যেই সময় বিশ্বনবী কোরআনের আন্দোলন করার জন্য দল গঠন করেছিলেন, সেই সময় শক্তিশালী একটা দল ছিল, সেই দলের প্রধান ছিল আবু জেহেল। ছিল কিনা জোরে কোন? যেই সময় নমরুদ একটা বিরাট দলের দলপতি ছিলেন, সেই সময় ছোট হলো একটা দল গঠন করেছিলেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যেই সময় ফেরাউনের বিশাল একটা রাজনৈতিক দল ছিল, কি ছিল জোরে কোন? কিপ্টিয়ান বলা হতো। কি বলা হতো? কিপ্টিয়ান পার্টি, কিপ্তি পার্টি। কি পার্টির নাম? কিপ্তি পার্টি। ওই সময় ছোট হলো আর একটা নতুন দল খাড়া করলেন হযরত মুসা আলাইহিস সালাম। এখন বলেন তো কোন দলের মানুষ জান্নাতে গেছে? বুঝে থাকলে হো হা করবেন, না হলে চুপকে থাকেন। ওই সময় কোন দলের মানুষ জান্নাতে গেছে? কিন্তু মুসা নবীর দলে কিন্তু লোক ছিল সামান্য, আর গোটা মিশরের জনগণ ছিল কার দলে? তাহলে বেশিরভাগ লোক যেই দিকে সেই দিকে তো আল্লাহ থাকার কথা। যে দশ যেটি আল্লাহ সেটি বলে কিনা? এর সাথে ফাতরা কথা আর পৃথিবীতে এটা একটা ফাতরা মার্কা কথা। দশ যেটি আল্লাহ সেটি কথাটা সঠিক নয়, বরং সত্য যেখানে আল্লাহ সেখানে। ঠিক না? ঠিক জোরে কোন? ছোট্ট একটা দল গঠন হয়ে গেল মুসা আলাইহিস সালামের নেতৃত্বে। ওই দলের প্রধান হলেন মুসা আলাইহিস সালাম, আর ওই দলের সহকারী প্রধান, যাকে ভাইস চেয়ারম্যান বলা হয়, সহকারী প্রধান হলেন তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম। দুইজন নেতা না? দুইজন নেতা হয়ে গেল, কিন্তু দলটা ছিল ছোট। বলেন তো মুসা নবীর সময় জান্নাতে যারা গেছে তারা কোন দল থেকে গেছে? কথা কয় না বারে? মুসা নবীর দল থেকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিমের দলটা ছিল আরো ছোট। আরো কি ছিল জোরে কোন? আর নমরুদের দলটা ছিল আরো বড়। জান্নাতে যদি যায় বলেন তো কোন দল থেকে গেছে? যে তারিখের কিছু নবীদের দল থেকে যাবে অজগবি ইব্রাহিম আলাইহিস সালামের দল থেকে গেছে, গেছে কিনা জোরে কোন? কিন্তু নমরুদের দল তো গোটা ইরাকের জনগণ জান্নাতে গেছে, যায় নাই। এবার আস্তে আস্তে পার হন। মিস্টার আবু জেহেল যখন ক্ষমতায় ছিল, আবু জেহেলের নামে একটা দল ছিল। এই দলের মধ্যে লোক ছিল গোটা সৌদি আরবের জনগণ, ছিল কিনা যারা জোরে কোন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল গঠন করলেন। এই দলের মধ্যে লোক ছিল কম। জান্নাতে যারা গেছে তারা কোন দল থেকে গেছে? তাহলে প্রমাণ হলো যুগে যুগে আল্লাহর কিতাবের পক্ষে আন্দোলন যারা করেছে তারাই জান্নাতে গেছে। ঠিক না? ঠিক জোরে কোন? আজ বাংলাদেশে কোরআন কায়েমের জন্য দল আছে না নাই? ওই পিছনে যারা আছে তারা চুপ করে বসে আছে, কথা কয় না। কারণ নাকি এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করার দল আছে না নাই? এমন কিছু দল বাংলাদেশে আছে, একটা হোক আর দুটা হোক, আছে। যেই দলটা বলতেছে আমরা যদি 210টা এমপি যদি পাই, যখন কয়টা? 210টা এমপি যদি পাই, পার্লামেন্টে বৈঠক দিয়া বর্তমানে মানুষের তৈরি করা যে সংবিধান আছে, এই সংবিধানকে আমরা বাতিল করে দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানাবার বিল পাশ করে তারপরে ছাড়িয়ে দিব আমরা। এরকম দল আছে না নাই? আর তারা বলেছে এই বাংলাদেশের যত জায়গায় মানুষের হাতের লেখা আইনগুলো কায়েম আছে, সেই আইনগুলোকে আমরা সংসদে বিল এনে ওই বিল পাশ করবো। হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো। নার পক্ষে যারা আছে হাত ঠেলাত নারা কথাই কবে না, কবে জোরে এখন। এইভাবে ইসলামের সবগুলো বিধান কায়েম হবে। তাহলে বলেন তো বাংলাদেশেও তো আল্লাহর কোরআন কায়েমের দল আছে না নাই? কথা কয় না একেবারে? আছে না নাই? তাহলে এখন জান্নাতে যদি বাংলাদেশ থেকে যায় কোন দল থেকে যাবে? এই বাংলাদেশে তারাই তো জান্নাতে যাবে যারা কোরআন কায়েমের পক্ষে আছে। কোরআন কায়েমের পক্ষে যারা থাকবে না তারা জীবনে জান্নাতবাসী যখন হবে নাকি?